নিজের বাবার বাড়ির আত্মীয় স্বজনের জন্য মেহমানদারি করার জন্য স্বামীকে সবসময় কুদাকুদিতে লাগাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহর বান্দা, সবাই খারাপ না, সবাই খারাপ না, সবাই খারাপ না। আমি বুঝাইতে চাই না, নারীদেরকে আল্লাহ দ্বিতীয় ধাপে যে সম্মানী বানাইছেন, বোন হিসাবে নারীরা সম্মানী কি হিসাবে? কথা কন না কেন? বোনদের সম্মান দিবেন তো ইনশাআল্লাহ? এই কথা বলেন, দিবেন তো ইনশাআল্লাহ? বোনদেরকে মহব্বত করবেন, বোনদের সাথে সম্পর্ক গভীর রাখবেন, বোনদেরকে ভালোবাসবেন। ঈদের সময় বোনকে একটা শাড়ি হাদিয়া দিবেন, ঈদের সময় বোনের জন্য 3 পিস পাঠিয়ে দিবেন, বোন বড় খুশি হয়ে যাবে। আত্মীয়তার সম্পর্ক আরো মধুর হবে, গভীর হবে, মহব্বত বাড়বে। বলে আত্মীয়র দিলে কমে না, আত্মীয়কে দিলে, আত্মীয়কে খাওয়াইলে আল্লাহ বহু গুণে বাড়ায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ? নারীদেরকে আল্লাহ দ্বিতীয় ধাপে যে সম্মানী বানাইলেন, বিবি হিসাবে, স্ত্রী হিসাবে নারীরা সম্মানী কি হিসাবে? কথা হয় না। সবাই কথা বলেন নাকি? আপনারাও সারাদিন সফর করে আসছেন, দেখেন না সারাদিন সফর করে এসে আপনাদের আগ্রহ দেখে আলহামদুলিল্লাহ আমার আওয়াজ তো বের হচ্ছে নাকি? নাকি ম্যান করে বলতেছি? হ্যাঁ। 3 নম্বর হলো স্ত্রী হিসাবে সম্মানী কি হিসাবে? আরে কথা কয় না কেন? না, এলাকার মানুষ মানে স্ত্রীর সম্মান দেয় না, না দেননি, দেননি। স্ত্রীর সম্মান দিলেও সমস্যা, অনেকে বলে বউর পাগল। কয়নি? স্ত্রীর ভালোবাসলে অনেকে কয় বউর পাগল, বিয়া কইরা বউর পাগল হয়ে গেছে, এমন কয় না? কথা কয়। আরে বউর পাগল হওয়া তো সুন্নত। বউর পাগল হওয়া কি? আল্লাহ নবী তো বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন, আল্লাহ নবী বিবিদেরকে বড় মহব্বত করতেন, বিবিদেরকে সময় দিতেন। বিবিদেরকে মহব্বত করার আদেশ করেছেন কে? আরে কথা বলেন কে? বলেন না আল্লাহ। না, আওয়াজ নাই। দিল থেকে আল্লাহ বললে কি গুনাহ হবে? বিবিদেরকে সম্মান দেওয়ার, বিবিদেরকে মহব্বত করার জন্য আদেশ করেছেন কে? দিল থেকে বলেন আল্লাহ। আর যদি বলেন আল্লাহ।